হরে কৃষ্ণ। 11ই ডিসেম্বর রোজ বুধবার শ্রী শ্রী মোক্ষদা একাদশী ব্রত। এই মোক্ষদা একাদশী ব্রত পালন করলে, আপনি এই ব্রত মহাত্মা পাঠ করলে এবং এই ব্রত রাখলে আপনি কি পুণ্য প্রাপ্ত করতে পারবেন এবং এই ব্রত একাদশীর কি পুণ্য, কি লাভ, সেটা আপনি এই পাঠ শ্রবণ থেকেই জানতে পারবেন। তাই এই ভিডিওটার সঙ্গেই থাকুন এবং শ্রবণ করুন। মোক্ষদা একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বের বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপনাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী দেবতা শ্রী দামোদর। তুলসীর মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্তিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজে নিজে পাপে অধজনিত প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পূর্ণ ফলে বিন্দুমাত্র তাদের দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময়ে মনোরম চম্পকনগরে বৈকানস নামক এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদা গুণে ভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরকযাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝতে উঠে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যুগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা, মাতা, পূর্বপুরুষরা যদি নরকযন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনারই রাজ্যেই কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈকানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনতে আমি দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্ত পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন তাই এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শুনে রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী, পুত্র আদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈকানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গ গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী একাদশী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে, এই ব্রত
পূর্ণ সংখ্যা আমিও জানি না, চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন বই বাজপেয়ী যজ্ঞের ফল প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তাই তো আপনারা শুনতে পারলেন যে এই মোক্ষদা একাদশী পালন করলে আপনারা আপনাদের পিতা এবং পূর্বজ যারা নরকগামী হয়ে যদি অজান্ত হয়ে থাকেন, তাহলে এই একাদশী ব্রত পালন করে আপনাদের তাদেরকে মুক্ত করতে পারেন। আর পুত্রের মানে হচ্ছে কি, পুত্র মানে যে পুত নামক নরক যন্ত্রণা থেকে যদি সে পিতাকে উদ্ধার করে, সেই জন্য পুত্র বলা হয়। তো আমাদের কর্তব্য হচ্ছে একাদশী ব্রত পালন করে আমাদের পূর্বপুরুষদের উদ্ধার করা এবং আমাদের নিজের জীবনকেও